কালারফুল হরিজনস গ্রুপ পরিচালনায় 10 এপ্রিল কলকাতার আইসিসিআরে 3 দিনের এক ভাস্কর্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দ্বিতীয় বাৎসরিক এই প্রদর্শনী চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত আইসিসিআরের অবনীন্দ্রনাথ গ্যালারি ও রামকিঙ্কর বেজ স্কাল্পচার কোর্টে প্রতিদিন 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। টোটাল 43 জন শিল্পীর কাজ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। তার মধ্যে বাংলাদেশ থেকে 7 জন ও নেপাল থেকে 1 জন শিল্পীর কাজ রয়েছে বলে জানালেন অনুষ্ঠানের কনভেনার দ্বয় তথা শিল্পী চন্দনা দে ও জয়দেব বোস। গগনেন্দ্রনাথ ঠাকুরের নাতি শিল্পী প্রয়াত দ্বারকানাথ চ্যাটার্জি ও তার সুযোগ্য ছাত্র প্রয়াত শিল্পী কল্যাণ চক্রবর্তীর আঁকা ছবিও এই প্রদর্শনীতে এক বিশেষভাবে স্থান করে নিয়েছে। উদ্বোধনী অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন বিখ্যাত শিল্পীদ্বয় তথা মলয় দাস ও কাজল ভট্টাচার্য। যে সমস্ত শিল্পীদের কাজ এই প্রদর্শনীতে আর্ট লাভাররা দেখতে পাবেন তারা হলেন অম্বিকা পাল চৌধুরী, অমিয় রায়, অমিত নন্দী, অন্বেষা পুরকায়স্থ সাহা, অনুপমা সেন, অরুন্ধতী কর, অভিজিৎ শীল, ব্রততী দে, দেবরাজ চৌধুরী, দীপা কুমারী, ডক্টর করবী মিত্র, দুলালী সোরেন মুর্মু, ফাগুন কর্মকার, জয়দেব বোস, প্রিয়াঙ্কি সিনহা, প্রসমা অনিন্দ কাকলি, রাজীব মণ্ডল, রীতা মিত্র, রমিলা দে মুন্সি, রুদ্র সাহা, রূপ রয়, সামিয়া সাবিহা রিনি, সঞ্চিতা চক্রবর্তী, সোমা মণ্ডল, শুভ্র চ্যাটার্জি, সুমনা ব্রহ্মচারী ঘোষ, সুমিতা মুখার্জি, তিনিয়া হালদার, তিশা। পাশাপাশি হ্যান্ডক্রাফট আর্টিস্টরা হলেন অভিষেক সমাদ্দার, অভিষেক সেনগুপ্ত, অরূপ ধর, চন্দ্রানী দত্ত, দেবশ্রী সমাদ্দার, মৌমিতা দত্ত, ঋতুপর্ণা পাল, রূপা বোস, সঙ্গীতা চক্রবর্তী, সোনালী মুখার্জি, সিদ্ধি গোয়েল ও চন্দনা দে প্রমুখরা। আমরা কালারফুল হরাইজনস গ্রুপ, এটা একটা আর্টিস্ট গ্রুপ। আমি আর জয়দেব এই গ্রুপটাকে নিয়ে তৈরি করেছিলাম। তো এই গ্রুপটাকে নিয়ে আমরা অলরেডি 3টে এক্সিবিশন করে ফেলেছি। এটা আমাদের সেকেন্ড অ্যানুয়াল এক্সিবিশন। আগে আমাদের গ্যালারি গোল্ডে একটা এক্সিবিশন হয়েছে, সেটা এসেন্স আনবাউন্ড, অ্যান্ড সেকেন্ড রামকৃষ্ণ মিশনে হয়েছিল, সেটা শারদীয়ার উপর আমরা করি, সেটা হয়েছে প্যালেডিকোস। আর এটা হুইস্পার্স অফ কালার, এটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কাজ করেছি। এবারে বাংলাদেশ, নেপাল থেকেও আমাদের অনেক আর্টিস্ট এখানে জয়েন করেছে। এছাড়া বিশিষ্ট আর্টিস্ট হিসাবে লেক দ্বারকানাথ চ্যাটার্জি পেন্টিং আমাদের এখানে শো করা হয়েছে, এবং কল্যাণ চক্রবর্তী হচ্ছেন দ্বারকানাথ চ্যাটার্জিরই স্টুডেন্ট, তারও পেন্টিং আমরা এখানে শো করতে পেরেছি, এবং সেইটা করতে পেরে আমরা নিজেদের খুব গর্বিত বোধ করছি এবং ধন্য মনে করছি। দ্বারকানাথ চ্যাটার্জি হচ্ছেন গগনেন্দ্রনাথ ঠাকুরের নাতি। তো সেই গগনেন্দ্রনাথ ঠাকুরের নাতিমাই ট্যাগোর ফ্যামিলি থেকে বিলংস করছেন। এটাতেই আমাদের মানে কি বলবো, আমাদের এই এক্সিবিশন ওইখানেই সাকসেশন পেয়ে গেছে। আর এখানে আমরা মলয় দা, কাজল দা এই দুজনকে পেয়েছি, এবং প্রত্যেক বাড়ি এরা আমাদের সঙ্গে থাকেন আর আমাদের খুব উৎসাহ দেন। আর মলয় দাস আর কাজল ভট্টাচার্য দুজনেই খুব রেনাউন্ড আর্টিস্ট, আমাদের সঙ্গে প্রত্যেক বাড়ির জন্য থাকেন। প্রত্যেক বাড়ি ওনাদের সঙ্গে আমরা এক্সিবিশনে পাই আমাদের সাথে, এবং ওনারা আমাদের প্রচুর উৎসাহ দেন, ইন্সপিরেশন দেন, আর সমস্ত কাজে খুঁটিনাটি কী করবো না করবো সমস্তটাই অনেকটাই আমাদের হেল্প করেন, যার জন্য আমাদের কাজ করতে অনেকটা সুবিধা হয়। এক্সিবিশনটা কোথায় হচ্ছে? এই এক্সিবিশনটা আইসিসিআরের অবনীন্দ্রনাথ গ্যালারিতে পেইন্টিং এক্সিবিশনটা হচ্ছে। আর রামকিঙ্কর বেজে আমরা রামকিঙ্কর বেজ কালচার কোর্টটাতে আমরা হ্যান্ডিক্রাফট আর্টিস্টদের হ্যান্ডমেড জিনিস তৈরি করা, শুধুমাত্র হ্যান্ডমেড জিনিস, সেগুলো কিন্তু মার্কেট থেকে কেনা নয়, সেই সমস্ত জিনিসগুলো 11 জন আর্টিস্ট নিয়ে এখানে রয়েছে। টোটাল আর্টিস্ট কটা? টোটাল আর্টিস্ট আমাদের পেন্টার আর হ্যান্ডিক্রাফট নিয়ে টোটাল 43 আর্টিস্ট। কতদিন চলবে? বাংলাদেশের 7 জন আছে, একজন নেপাল থেকে আছে, একজন পুরুলিয়া, একজন শিলিগুড়ি থেকেও আছে, বাঁকুড়া থেকেও জয়েন করেছে। তো সবাই হয়তো আসতে পারেনি অনেকগুলো এর জন্য, কিন্তু প্রত্যেকে আমাদের সঙ্গেই আছে, এবং আজ থেকেই থেকে নয়, এরা আমাদের প্রথম থেকেই আছে। কত দিন অবধি চলবে এই এক্সিবিশনটা? আজকে থেকে শুরু হলো, আজকে ইনগ্রেশন ডে ছিল, 12 তারিখ পর্যন্ত চলবে, প্রতিদিন 3টে থেকে 8টা। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম চন্দনা দে। আমি নিজেকে কিউরেটর হিসাবে মানে প্রাধান্য দিতে চাই না, আমি বলি আমি নিজে একজন আর্টিস্ট, কারণ আমার যে কালারফুল হরাইজনস গ্রুপ এটা কিন্তু একটা আর্টিস্ট গ্রুপ, এটা কোনো গ্রুপ মানে অন্য কিছু না, এটা হচ্ছে আর্টিস্ট গ্রুপ। আমাদের যে সমস্ত আর্টিস্ট নিয়ে কাজ করছি তারাই আমাদের সঙ্গে আবার সেকেন্ড এক্সিবিশন, থার্ড এক্সিবিশনে সবাই মাত্র আমরা মিলেমিশে কাজ করছি। তো এটা আমাদের আর্টিস্ট গ্রুপ, এবং আমি নিজেও একজন আর্টিস্ট।
আজকে যে এক্সিবিশনে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সব রকম আর্টিস্টই আছে। তো এই আর্টিস্টে যে একসঙ্গে কাজ মানে নর্মাল আমরা ইন্ডিয়ান কাজই দেখি, কিন্তু বিদেশি আর্টিস্টদের যে কাজ সেই কাজ দেখার সৌভাগ্য সবসময় হয় না। তা এই এক্সিবিশনে যে যারা পার্টিসিপেট করেছে তার মধ্যে বিদেশি আর্টিস্টও আছে, এবং ওনাদের কাজ যে দেখা, ওই দেখার সৌভাগ্যটাই অনেক বড় ব্যাপার। আর এখানে চন্দনা দে আর আমি মানে আমরা দুজনে মিলেই এই কালারফুল হরাইজন তৈরি করেছি, এবং সেটাকে পরবর্তীকালে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এবং সেই জায়গাটাকে আরও শুধু মানে কিছু কিছু এক্সিবিশন আছে যেখানে আমরা বিদেশি এই আর্টিস্টদেরও নেব, আর আমরা ন্যাশনাল নিয়েও কাজ করছি। মানে এই এক্সিবিশনটা ইন্টারন্যাশনাল বলা যায়? এই এক্সিবিশনটা ইন্টারন্যাশনাল বলা যায়, তবে এটা কালারফুল হরাইজনের এটা ইন্টারন্যাশনাল একটা এক্সিবিশন। প্রথমে আমরা ভেবেছিলাম ন্যাশনাল নিয়ে কাজ করব, তারপরে এতটাই ওনাদের ভালো লেগেছে এবং ওই জন্য ওনারা অনেক চেষ্টা করেছেন কাজ দেওয়ার। তা আমরা প্রথমে নেব নাই বলেছিলাম, তারপরে সেই হিসাবে কাজটা নিয়েছি। টোটাল কটা ছবি আছে? টোটাল এখানে 55টা ছবি আছে। আপনার নামটা? আমার নাম জয়দেব ঘোষ। খুবই ভালো লাগলো, এবং কাজলদা আর মৌলাদা যা বললেন অনেক শিক্ষণীয় ব্যাপার মনে হলো। খুবই ভালো লাগলো। আমার খারাপ লাগছে যে আমার দাদু থাকবে, আরও খুশি হতাম আমি। ওনার হয়ে দিচ্ছি বলে আমার সেটা খুবই খারাপ লাগলো। অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে, ভীষণই ভালো লাগলো। এরকম প্রত্যেক বছর যদি হয় খুবই ভালো লাগলো। আপনার নামটা? আমার নাম নন্দিনী চক্রবর্তী। কালার হরাইজন আজকে যে এক্সিবিশন করেছেন সেটা অনবদ্য একটা এক্সিবিশন। এই এক্সিবিশন শুধু কলকাতার মধ্যে নয়, সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের থেকেও আনাচে কানাচের থেকে অনেক শিল্পী এখানটায় এসছে। খুব ভালো কাজ, খুব ভালো এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা অনুষ্ঠান যেটা আমাদের খুব বিখ্যাত আর্ট গ্যালারি ICCR-এ অবনীন্দ্রনাথ টেগোরে চলছে। এটা আজকের থেকে শুরু হলো, এটা চলবে 10, 11, 12 তারিখ পর্যন্ত। আমি প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই এক্সিবিশনে আসার জন্য। আসলে আপনাদের ভালো লাগবে, আপনাদের প্রত্যেকটা কাজ আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আসবেন এবং উপভোগ করুন, এটাই। আয়োজন ভালো। কালার অফ হরাইজন্সের যে সমস্ত, আমি মূলত ছবি আঁকার ব্যাপারটাই বলি, বেশ ভালো আয়োজন। তার মধ্যে বেশ ভালো স্ট্যান্ডার্ডেরও কিছু ছবি আছে, তার সাথে কিছু আর্ট ওয়ার্কসও আছে এখানে। এবার সব ভালো যার শেষ ভালো, যদি বিক্রিটা সে ছবি হোক আর যে কোনো আর্ট ওয়ার্ক হোক, যদি বিক্রিটা হয় তাহলে ভালো। ICCR-এ কিন্তু আমি দেখেছি যে এই ব্যাপারটার উপর এখানকার কর্তৃপক্ষ খুব একটা সেটা মনোযোগী নয়। তার জন্যই বলছি যে যিনি অর্গানাইজার তিনি তো তার কাজটা করলেন, এবার বাকি কাজটুকু যাদের করা তারা যদি ব্যাপারটা একটু দেখে ভালো। থ্যাংক ইউ। সুন্দর, খুবই নতুন নতুন কাজ আছে, সবাই খুব আন্তরিকভাবে করেছে, সবটাই খুব সুন্দর। শিল্পী সত্তাটা খুব ভালোভাবেই প্রকাশ পেয়েছে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম লাইলি চক্রবর্তী।